إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আমরা আলোচনা করতেছিলাম কিতাল কখন হারাম এই বিষয়ে। দারসুল আহকামে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। স্থান, কাল, পাত্র এবং অবস্থা ভেদে কোন ব্যক্তির উপর কখন কি হুকুম হয় জিহাদের, কখন কার জন্য জিহাদ ফরজ আইন, কখন মুস্তাহাব, কখন মুবাহ, কখন মাকরুহ এবং কখন হারাম। প্রাথমিকভাবে এই পাঁচটার কিছু আলোচনা আমরা করেছি। পাঁচটি হুকুমেরই, পাঁচটি অবস্থা, পাঁচটি বিষয়ের কিছু হুকুম এবং অবস্থা আমরা উল্লেখ করেছি। তো সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম যে কিতাল কখন হারাম। এটা উল্লেখ করতে গিয়ে আমরা হারামের কিছু পরিচয় উল্লেখ করেছিলাম এবং হারাম কাকে বলে, হারামের হুকুম কি, এগুলো নিয়ে কিছু কথা আমরা আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি যে কিতাল কোন কোন অবস্থায় হারাম। বিভিন্ন অবস্থায় কিতাল হারাম। তার মধ্যে একটা বলছিলাম যে ফরজ কিফায়া জিহাদে, যখন জিহাদ ফরজ কিফায়া তখন পিতামাতার অনুমতি ব্যতীত, এবং যখন জিহাদ ফরজ কিফায়া তখন ঋণদাতার অনুমতি ব্যতীত ঋণগ্রস্ত ব্যক্তির জিহাদে গমন করা, এটা হারামের আলোচনার মধ্যে আমরা এনেছি। দালিল সহকারে আমরা কিছু আলোচনা করেছি। এরপরে আমরা উল্লেখ করেছি যে কিতালি কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে যদি এমন দেখা যায় যে এটা মুসলিমদের উপরে ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে, বিশেষ বিশেষ ভূমিতে, এটা সব ভূমিতে এরকম হবে না, অনেক ভূমিতে এটা হবে। যেমন বিশেষ করে নির্যাতিত মুসলিমরা যেখানে থাকে সেখানে ছোটখাটো কোনো পদক্ষেপও যদি গ্রহণ করা হয়, একটা হামলাও যদি শত্রুর উপর মুসলিমরা করে, তবে এটা তাদেরকে এই হামলার মাধ্যমে তাদেরকে মুক্ত করা বা তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় না। এই দুর্বল মুসলিমদেরকে উদ্ধার করা সম্ভব হয় না। কিন্তু এটার কারণেই বা এই কারণেই তখন তাদের উপর, মুসলিমদের উপর একটা বিরাট ধরনের নির্যাতন নেমে আসে। তো এইরকম কোনো ক্ষেত্রে ছোটখাটো কোনো পদক্ষেপ গ্রহণ করা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা যথেষ্ট সক্ষমতা অর্জন করি, যে সক্ষমতার ভিত্তিতে তাদেরকে উদ্ধার করার মতো কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। যখন আমরা তাদেরকে উদ্ধার করার মতো পদক্ষেপ গ্রহণ করব, তখন এই সামর্থ্যের কারণে আমাদের জন্য তাদের উদ্ধার করাটা ওয়াজিব হবে, বা শরীয়তে যে ওয়াজিব হুকুম আছে দুর্বল মুসলিমদেরকে উদ্ধার করার জন্য যে জিহাদ ওয়াজিব ফরজ আইন, সেটা তখন আমাদের উপর আরোপ করা হবে, প্রয়োগ হবে, সেটা আমাদের উপর প্রযোজ্য হবে। শরীয়তের যে এই যে ফরজ হুকুমটা, এটা তখনই আমাদের উপর প্রযোজ্য হবে যখন আমরা উদ্ধার করার মতো সক্ষম, কিংবা তাদের সাথে, শত্রুর সাথে যুদ্ধ করার মতো মোটামুটি শক্তি আমাদের থাকে। ধারাবাহিকভাবে যুদ্ধ করে যাওয়া, হ্যাঁ, তাদেরকে 2 দিনে আপনি উদ্ধার করবেন এটা আমি বলছি, আপনি 20 বছর লাগতে পারে, কিন্তু 20 বছর ভাবে আপনি তার সাথে ধারাবাহিকভাবে একটা উল্লেখযোগ্য যুদ্ধের ময়দানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় আপনাকে টিকে থাকতে হবে। ওইরকম একটা ক্ষেত্র তৈরি করা, ওইরকম যথেষ্ট পরিমাণ সামর্থ্য অর্জন করা। এই সামর্থ্য অর্জন করার পরেই আমরা কি করতে পারি, জিহাদের ওই ধরনের পরিস্থিতিতে আমরা জিহাদি পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি।
যেমন আমরা বলেছিলাম মায়ানমারের কথা বলেছিলাম, বার্মাতে অসংখ্য রোহিঙ্গা মুসলিম আছেন যাদেরকে নির্যাতন করা হয়েছে। হয়তো কোনো জিহাদি গ্রুপ সেখানে হয়তো কোনো একটা হামলা করেছে বা 10টা হামলা করেছে, যেখানে হয়তো কিছু কাফের সৈন্য মারা গেছে। কিন্তু এটা দ্বারা মুমিনদের মুক্তিও অর্জিত হয় নাই, বা তাদেরকে আমরা উদ্ধারও করতে পারিনি, কিংবা আমাদের কোনো লক্ষ্য এখানে অর্জিত হওয়া কিন্তু সম্ভব না। আসলে এটা আমাদের এখানে বুঝতে হবে যে পরিমাপটা আমাদের করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুদ্ধের ক্ষেত্রে কিন্তু সবসময় তিনি পরিমাপ করতেন। এমন না যে তিনি নবী হওয়ার কারণে শুধুমাত্র গায়েবী সাহায্য সবসময় ছিল, কিংবা তার সামর্থ্য ছিল না, কিংবা তিনি সামর্থ্য তার কতটুকু আছে এটা তিনি পরিমাপ করেন নাই, এরকম না। কিন্তু আপনি দেখবেন যে মক্কা বিজয়ের পরে তিনি তায়েফ অভিযান করেছেন, তায়েফ তিনি ঘেরাও করছেন, অবরোধ করেছিলেন, সেখানে সংঘর্ষ টুকটাক হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে প্রত্যাবর্তন করেছিলেন, দুর্গ জয় না করে তিনি ফিরে আসছিলেন। যদিও সাহাবায়ে কেরাম এটা প্রথমে মেনে নিতে চান নাই, মানে পছন্দ করেন নাই আর কি, ভালোবাসেন নাই সিদ্ধান্তকে। পরে তারা এটাকেও বুঝতে পারছেন যে হ্যাঁ, এটা আসলে সঠিক সিদ্ধান্ত। এখন আল্লাহ তাআলা তার রাসূলকে এই ধরনের দৃষ্টান্ত দেখিয়েছেন, এটা উম্মাহকে শিক্ষা দিয়েছে, এটা যে যাতে উম্মত মনে না করে যে রাসূল আমাদের সাথে আছে, সুতরাং আমরা কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই কিংবা শত্রুর সাথে ভারসাম্যপূর্ণ একটা শক্তি বা ক্ষমতা অর্জন করা ছাড়াই আমরা কোনো জিহাদ করতে পারি। আসলে তো এটা নিয়ম না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদেশ করছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে সর্বোচ্চ শক্তি অর্জন করো তাদের বিরুদ্ধে। এটা কিন্তু আল্লাহ তাআলার আদেশ। সুতরাং জিহাদের জন্য সামর্থ্য অর্জন করা খুবই জরুরি। যে ধরনের পদক্ষেপ ওই ধরনের সামর্থ্য, যে ধরনের প্রয়োজন ওই ধরনের সামর্থ্য অর্জন করতে হবে, তারপরে আমরা একটা সুফলের আশা করতে পারি। তো যেখানে অনেক বেশি সামর্থ্যের দরকার, সেখানে খুব সামান্য সামর্থ্য নিয়ে আমরা কোনো কিছু করলে সেখানে হিতে বিপরীত হতে পারে। তো এজন্য এই বিষয়টা কিন্তু শুধু বাস্তবতার আঙ্গিকে না, শুধু লাভ ক্ষতির দৃষ্টিতে না, এটা আল্লাহর একটা বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই এই বিধানটা প্রয়োগ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এটা প্রয়োগ করছেন। সুতরাং কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের শিক্ষা এটাই, ইমামগণ এর ভিত্তিতেই এই বিষয়গুলো উল্লেখ করেছে যে ব্যাপক ক্ষতির আশঙ্কা যেখানে থাকে এবং মুসলিমদের সেখানে বিশেষ লাভের সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে কিতালিক কোনো পদক্ষেপ গ্রহণ করা যেটা দ্বারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, মুসলিমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই রকম ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা তাদের ঈমান চলে যায় এমন হুমকিতে তাদেরকে ফেলা হয়, এরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করা সঠিক হবে না। সুতরাং আমাদেরকে এই পয়েন্টটা মনে রাখতে হবে, এবং এটা খুব জরুরি একটা জিনিস, লা দররা ওয়া লা দিরার, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা বলেছিলাম যে শর্ত পূরণ না করে মুসলিমদের পক্ষ থেকে আসলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা, শর্ত পূরণ না করে এটা জায়েজ না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই তাদেরকে কি করেছেন, কোনো জায়শ যখন কোন অঞ্চলে তিনি প্রেরণ করতেন তখন তাদেরকে আদেশ করে পাঠাতেন যে তারা যেন প্রথমে তাদেরকে ইসলামের আহ্বান করে, তারপরে তাদের কাছে বিকল্প প্রস্তাবগুলো উপস্থাপন করে, তোমরা হয় ইসলাম গ্রহণ করবে, নয় ইসলামের মুসলিমদের দায়িত্বের অন্তর্ভুক্ত হও, জিম্মার অন্তর্ভুক্ত হও। তারপরে যদি তারা না মানে কোনো একটা, তখন তাদের সাথে, তাহলে এই যে শর্ত, এই শর্ত পূরণ না করে কিন্তু নিজেদের পক্ষ থেকে কোনো হামলা শুরু করা যাবে না, যদি তারা হামলা না করে। কিন্তু আবার যদি তারা হামলা করে, কাফেররা আগে যদি হামলা করে, তখন কিন্তু আবার কোনো দাওয়াত বা প্রস্তাব উপস্থাপনের কোনো বিষয় এখানে নেই। তখন শুধুমাত্র তাদেরকে প্রতিরোধ করতে হবে, সর্বোচ্চ প্রতিরোধ করতে হবে, যেরূপ আল্লাহ আদেশ করেছে। যাই হোক, আমরা বলতেছিলাম যে শর্ত পূরণ ছাড়া নিজেদের পক্ষ থেকে কাফেরদের উপর আক্রমণ করা এটা বৈধ না। এরপরে যদি কাউকে আমান দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয় মুসলিমদের পক্ষ থেকে, তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। কেউ যদি চুক্তিবদ্ধ হয়, কোন সম্প্রদায়ের সাথে যদি মুসলিমদের চুক্তি থাকে, তখন তাদের সাথে চুক্তি লঙ্ঘন হয় এমন কোনো কাজ করা যাবে না। তারা যদি চুক্তি ভঙ্গ করে তখন আমরা সেটা দেখব, কিন্তু মুসলিমদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করা কোনো সুযোগ নেই। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যারা আহলু জিম্মা, মুসলিমদের ইসলামী রাষ্ট্রের অধীনস্থ হয়ে গেছে শর্ত মোতাবেক, নিয়ম মোতাবেক, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তবে এগুলো পৃথক কিছু অধ্যায় আছে, যে অধ্যায়ে যেমন কিতাল ও আহলি জিম্মা, আহলু জিম্মার সাথে কখন কিতাল হইতে পারে, কি কি ইস্যুতে হইতে পারে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা অধ্যায় আলোচনা করবো।
এটা অনেক বিস্তারিত আলোচনা আছে। এরপরে আপনার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই যে হারাম, কিতাল কখন হারাম, এরকম কোরআন এবং সুন্নাতে যত বিষয়গুলো আছে ইমামগঞ্জ যেগুলো দলিল সহকারে আলোচনা করেছেন সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের মাথায় রাখে। কারণ এমন যেন না হয় যে আমরা ফরজ আমল করতে গিয়ে হারামে জড়িত হয়ে পড়ি। এজন্য আমি শুরুতেই বলেছি যে সালাত ফরজ ইবাদত, কিন্তু এটাও কখনো কখনো কোনো কোনো অবস্থায় কোনো কোনো ব্যক্তির জন্য কি হয়, হারাম হতে পারে, কোনো জায়গায় হারাম হতে পারে, কোনো সময়ে হারাম হতে পারে, কোনো অবস্থায় হারাম হতে পারে। সওম ফরজ ইবাদত, কিন্তু কোনো কোনো সওম হারাম হতে পারে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু অন্যান্য বিষয়গুলো আমলে অভ্যস্ত, এই জন্য আমরা ওই বিষয়গুলো হুকুম জানি এবং সহজেই সেগুলো প্রয়োগ করতে পারি। কিন্তু যেহেতু কিতাল জিহাদ এগুলো আমাদের সমাজে আলোচনা নাই এবং এগুলোর চর্চা আমাদের মধ্যে নাই, সুতরাং এই জিনিসগুলো আমাদের বুঝতে একটু কষ্ট হলেও আশা করি খুব কঠিন বিষয় না। এগুলো সহজ এবং খুব কঠিন বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিন। তো আমি এই প্রসঙ্গে আরো কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো, প্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে কেউ যদি যুদ্ধ করে তবে এটা কিন্তু হারাম। এটা হারাম। ইতিপূর্বে আমরা কিতাল কখন মুবাহ বা বৈধ সেটা আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছি যে কেউ যদি শুধু গনিমতের উদ্দেশ্যে কিতাল করে, যে কিতালটা বৈধ কিতাল, সকল মুসলিমরা আল্লাহর পথে জিহাদ করতে, তার মধ্যে কেউ কেউ এমন থাকতে পারে। তো এর দ্বারা উম্মাহ উপকৃত হচ্ছে, দিন বিজয়ও হয়তো হচ্ছে, কিন্তু ওই ব্যক্তি যার নিয়াহ সহি না, যার আল্লাহর প্রতি ইখলাস সঠিক নাই, সে সওয়াব পাচ্ছে না, শুধু তার উদ্দেশ্য হচ্ছে গনিমত। এটাকে কিন্তু আমরা হারাম বলিনি, হারাম বলছি, এটাকে আমরা কিন্তু বৈধ বলছি। কারণ কি, ওটা একটা বৈধ উদ্দেশ্য। একটা বৈধকে তো আপনি হারাম বলতে পারেন, একটা হারামকে আবার আপনি বৈধ বলতে পারেন। তাহলে গনিমতের উদ্দেশ্যে কেউ যদি কিতাল করে তবে সেটা হারাম না, এটা বৈধ মুবাহ। তবে এটা করার জন্য আমরা কাউকে উৎসাহিত করি না, কারণ সে সওয়াব পাবে না, এত কষ্ট করলো কিন্তু সওয়াবটা সে পেল। তাহলে আমরা অবশ্যই তাকে যাতে সে সওয়াব পায় সেই চেষ্টাই করব। আমিও যাতে সওয়াব পাই আমি সেই চেষ্টা করব, গনিমত পাই বা না। কিন্তু কেউ যদি আসুমা অর রিয়া, প্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে, কিংবা কেউ যদি আপনার রিয়া, লোক দেখানোর জন্য যুদ্ধ করে, সে কিন্তু হারাম কাজ করে। কি করলো সে? হারাম কাজ করে। এই যে হারাম কাজ, এই হারাম কাজের কারণে তার গুনাহ হবে। কি হবে? যখন সালাত হারাম তখন সালাত আদায় করলে তো সওয়াব হবে না, গুনাহই হবে। যেদিন সওম পালন করা যেদিন হারাম, সেদিন সওম পালন করলে তো গুনাহই হবে, সওয়াব তার হবে না। সুতরাং কেউ যদি এরূপ কোন নিয়তে, অবৈধ কোন নিয়ত নিয়ে কিতাল করে, সেটা হারাম। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তবে একটা কথা মনে রাখবো, যে কাফিরদের কাছে বীরত্ব পেশ করা, কাফিরদের সামনে বীরত্ব পেশ করা, কাফিরদের সামনে বীরত্ব পেশ করা, এটা বৈধ, এটা সমস্যা নেই। কিংবা কিছুটা অহংকার পূর্ণ আচরণ করা যুদ্ধের ময়দানে, এটা শুধু ওই জায়গায় বৈধ, অন্য কোথাও এটা বৈধ। কিন্তু মনে রাখতে হবে যে লোক দেখানোর উদ্দেশ্যে কিংবা প্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে, নাম যাতে তার হয় বীর পুরুষে, এরকম কোন উদ্দেশ্য নিয়ে কেউ যদি জিহাদ বা যুদ্ধ বা কিতাল করে, সেটা বৈধ না, সেটা হারাম। সে সওয়াব পাবে না, বরং সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। শুধু গনিমতের উদ্দেশ্য যদি তার থাকতো, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নাও থাকতো, তাহলে তার গুনাহ হইতো না, কিন্তু তার সওয়াব হইতো না, সে সওয়াব পেত, আল্লাহর কাছে সে পরকালে পুরস্কার পাবে। কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে, প্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে কেউ যদি করে, এটা শরীয়ত বৈধ করে, এটা অবৈধ এবং এটা হারাম। তাহলে জিহাদ বা কিতাল কখন হারাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় কি, ইমামের অনুমতি।
ইমামের অনুমতি মানে ইমাম বলতে এখানে খলিফা হতে পারে, আবার ইসলামী রাষ্ট্রের প্রধানও হতে পারেন, আমিরও হতে পারেন, যুদ্ধের যিনি আমির আছেন তিনিও হতে পারেন। সাধারণত তাকে এখানে উদ্দেশ্য, যুদ্ধের দিন যিনি যুদ্ধ পরিচালনা করতেছেন মুসলিমদের মধ্যে, মুজাহিদদের মধ্যে, তার অনুমতি ব্যতীত অনেক কিছু করা যায়। যেমন একটা হলো যুদ্ধ চলমান, তখন তার এখানে অনুমতি বা অননুমতির কিছু নাই, বিনা অনুমতির কিছু নেই। কিন্তু যখন তিনি কোনো বিষয়ে রেস্ট্রিকশন দিবেন, বিধিনিষেধ আরোপ করবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যখন খন্দকের ওই কঠিন সময়ে শত্রু শিবিরের কি অবস্থা এটা পর্যবেক্ষণের জন্য প্রেরণ করেছিলেন, তখন তিনি কিন্তু তাকে নিষেধ করে দিয়েছিলেন যে তুমি যদি কোনো সুযোগ পাও তবে কিন্তু তুমি সেটা গ্রহণ করো না, নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা দ্বারা তিনি সাহাবীকে যারা বুঝিয়েছেন, সাহাবী সেটা বুঝতে পারছেন। সেটা কি তিনি বলছেন, আমি আবু সুফিয়ানকে খুব নাগালে পেয়েছিলাম, একবারে তাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু রাসূলের কথা আমার স্মরণ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, অর্থাৎ যুদ্ধের আমিরের কথা, আমিরের যে নির্দেশ, কখন তিনি যদি কখনো বলেন যে তাকে মারা যাবে, তাকে হত্যা করা যাবে, কিংবা এই মুহূর্তে হামলা করো না, তখন কিন্তু সেটা মেনে চলতে হবে। এটা শুধুমাত্র সেই অবস্থাতেই এর ব্যতিক্রম হতে পারে যখন শত্রু আগে আপনাকে আক্রমণ করবে, তখন আপনি প্রতিরোধ করবেন। কারণ আমির বা ইমাম বা দায়িত্বশীল যখন বলছেন, মানে জিহাদি ময়দানের দায়িত্বশীল যখন বলছেন যে তুমি এই অবস্থা আক্রমণ শুরু করো, সে ওই সময়কার অবস্থা বুঝেও তিনি বলছেন। যদি শত্রুপক্ষ আক্রমণ না করে তবে কিন্তু আপনি নীরব থাকবেন। এমনও অনেক সময় হয় যে শত্রুপক্ষ দূর থেকে হয়তো তারা গুলি করছে, আক্রমণ করেছে, তখনও কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ থাকার আদেশ সে করতে পারে, তখনও কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আপনি যে এখানে আছেন, শত্রুকে এটা বুঝাইতে হবে যে আপনি এখানে নাই। এরকম একটা অবস্থাও কিন্তু যুদ্ধের ময়দানে হতে পারে, এটা কৌশল। তখন ইমাম কি করতে পারে, এই ধরনের অনেক কৌশলগত ডিসিশন দিতে পারে, সিদ্ধান্ত দিতে পারে যে এই সময়ে তুমি কিছু করবেন, আক্রমণ করবেন, বা তারা আক্রমণ করলে পাল্টা জবাব দিবে না, মানে এরকম আপনি নীরব নিশ্চিন্ত থাকবেন, মানে একেবারে চুপচাপ থাকবেন। এটা হচ্ছে এই যে বিধিনিষেধ, এইটা মেনে চলাটা ফরজ, এই ফরজকে লঙ্ঘন করা হারাম। তাহলে ইমামের অনুমতি যদি কোথাও না থাকে, যেখানে ইমাম নিষেধ করতে পারে এমন কোন জায়গায় যদি ইমামের অনুমতি না থাকে, তাহলে সেখানে ইমামের বিধিনিষেধ না মানা, ইমানের অবাধ্যতা করাটাও হারাম। এটা কিন্তু খুব জরুরি জিনিস। জিহাদের মধ্যে বিশেষ করে যারা সামরিক বাহিনীতে কাজ করেন তারা এই বিষয়গুলো ভালো বোঝেন যে এটা কত বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার অতি আবেগে একটা, আপনার বিনা উস্কানিতে অতি আবেগপূর্ণ হয়ে একটা গুলি ছোড়া মানে কি আপনি এই যুদ্ধে পরাজিত হয়ে যান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য শরিয়াতে এই বিষয়গুলো খুব কঠোরভাবে দেখা। তাহলে কিতাল কখন হারাম, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে অনেকগুলো পয়েন্ট আমরা বলছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আলোচনা সাপেক্ষে বিভিন্ন অধ্যায়ে যখন আমরা আলোচনা করব, তখন ইনশাআল্লাহ আমরা আরো কিছু পয়েন্ট আলোচনা করব। এই প্রেক্ষিতে আমি হারাম সম্পর্কে আরো কয়েকটা কথা বলে রাখি, যেটা আমাদের জন্য আনুষঙ্গিক অনেক বিষয়ের ক্ষেত্রে জরুরি। যেমন আমরা বলেছি যে কিভাবে কোন জিনিসকে হারাম করা হয়েছে। কিতাবুল এবং সুন্নতে রাসূলের মধ্যে তো প্রত্যেকটা জিনিস হারাম লেখা থাকে না, লেখা নাই। মৌলিক কিছু জিনিস লেখা আছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাইকৃত পশু, কিংবা যে পশু জবাইকালে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, ইত্যাদি। এছাড়াও কিন্তু আরো অনেক হারাম আছে। কোরআনে বিভিন্ন বিষয় আছে, হাদিসে অনেক বিষয়। হারাম এর বিভিন্ন স্তর। যেমন প্রথম স্তর, হারামের প্রথম স্তর হচ্ছে শিরক, কুফর, নিফাক। এগুলো তো আমাদের কাছে স্পষ্ট ইনশাআল্লাহ। এরপরের স্তর হচ্ছে বিদআত এবং বিভিন্ন হারাম কাজ যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার ইত্যাদি। এগুলো আমাদের কাছে স্পষ্ট। এরপরে হচ্ছে হারাম বস্তু। হারাম বস্তু কখনো এটা খাদ্য বস্তু হিসাবে হারাম হতে পারে, আবার কখনো ব্যবহার্য বস্তু হিসাবে হারাম হতে পারে। যেমন পুরুষের জন্য রেশমি পোশাক ব্যবহার, পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার, এগুলো হারাম। কিন্তু এটা আবার নারীর জন্য
জায়েজ আছে। বিলাসিতার জন্য না, স্বাভাবিকভাবে অলংকার পরিধান তাদের জন্য জায়েজ আছে। এখন এখানে বস্তুগতভাবে হারাম না, এই দুইটা জিনিস বস্তুগতভাবে কিনা হারাম না। আপনি স্বর্ণ মুদ্রা ব্যবহার করবেন, ইসলামী রাষ্ট্র হয়তো স্বর্ণ মুদ্রার ব্যবহার এটা অন্যতম একটা ভালো জিনিস, যেটার অনেক অর্থনৈতিক উপকার আছে, স্বর্ণ রূপা এগুলোর ব্যবহার আছে। তাহলে দেখা যায় যে বস্তুগতভাবে এটা হারাম। কিন্তু আল্লাহ তাআলা যখন বলছেন মৃত জন্তু, রক্ত, শূকর মাংস এগুলো বস্তুগতভাবে হারাম, অর্থাৎ মৃত জন্তুর মাংস এটা কোনো উপকার আপনি নিতে পারবেন না, শুধু খাওয়া না, কোনো উপকারে আপনি নিতে পারবেন, আপনার নিজের পক্ষ থেকে কোনো উপকার আপনি নিতে পারবেন। কিন্তু অনিবার্যভাবে, পরিবেশগতভাবে, প্রাকৃতিকভাবে মৃত জন্তু পচে যদি মাটির সাথে মিশে যায়, এটা যদি আমার কৃষি ক্ষেতের আশপাশে থাকে, সেটা যদি সার হিসাবে প্রাকৃতিকভাবেই ব্যবহৃত হয়, এটা আমার কোনো সমস্যা, এটা শরীয়তে কোনো সমস্যা। কিন্তু শূকর এটার সর্ববিধ ব্যবহার, মাদক দ্রব্য এর সর্ববিধ ব্যবহার, ক্রয় বিক্রয়, লেনদেন এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক প্রকার কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। মাদকের ক্রেতা, মাদক ব্যবহারকারী, মাদকের পরিবেশনকারী, মাদকের বিক্রেতা, মাদকের আয়োজনকারী, বহনকারী, মানে সবাইকে এখানে কি করা হয়েছে? লানত করা হয়েছে। সুদ, সুদের সাথে জড়িত সবাইকে, যারা সুদের সাথে জড়িত মানে সুদে লেনদেনে সে ভূমিকা রাখে, তার সহায়তা, স্বেচ্ছা সহায়তা, এই ধরনের সকল শ্রেণীকে কি করা হয়েছে? অভিশাপ করা হয়েছে। এই ধরনের হারাম। তাহলে এখানে কিন্তু হারামের বিভিন্ন ধরন আছে, প্রত্যেকটা ধরন কিন্তু একরকম, পার্থক্য। আবার দেখবেন যে যেমন মাদক দ্রব্য, প্রত্যেকটা মাদক দ্রব্যের নাম কি হাদিসে লেখা আছে? ওই সময় যেগুলো প্রচলিত ছিল সেগুলো লেখা আছে, কিন্তু বর্তমান জামানায় সব লেখা নেই। হেরোইন, কোকেন, আফিম, ইয়াবা এগুলো তার লেখা থাকবে না। তো এগুলোর একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে মানদণ্ড, সেটা হচ্ছে যে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা মাদক দ্রব্য হারাম। এখন এটা যদি মাদক দ্রব্য হিসাবে মানুষ বুঝতে পারে, বিজ্ঞান যদি এটা প্রমাণ করতে পারে এটা মাদক দ্রব্য, অবশ্যই এটা হারাম। সেটা সুপারি হোক, সেটা গুল হোক, জর্দা হোক, সেটা আপনার সাদা পাতা হোক, সেটা তামাক পাতা হোক, সেটা বিড়ি সিগারেট যে আকারে হোক না, জিনিস এক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জন্তুকে হত্যা করতে নিষেধ করেছে, বা যে সমস্ত প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছে, যেমন তিনি বিড়ালকে হত্যা করতে নিষেধ করেছেন, মৌমাছিকে হত্যা করতে নিষেধ করেছেন, যেটা তিনি হত্যা করতে নিষেধ করেছেন সেগুলো খাওয়া হারাম, সেগুলো খাওয়া কি হারাম। আবার এমন কিছু প্রাণী আছে যেগুলোকে তিনি ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর হিসাবে সেগুলোকে মেরে ফেলতে বলছেন, যেমন কাক, চিল ইত্যাদি, বিচ্ছু, সাপ, ক্ষেত্র বিশেষে কিছু কিছু সাপ, সব সাপ না, কালো কুকুরের কথাও আসছে, এগুলো এগুলো হারাম, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে আদেশ করেছে, এগুলো হারাম। আবার হিংস্র জন্তু, এটা কোরআন, তাফসীর এবং হাদিসের মধ্যে বিভিন্ন হিংস্র জন্তু, এটা হারাম করা হয়েছে। একেবারে অপবিত্র, নোংরা, আবর্জনার মধ্যে যে সমস্ত জন্তু প্রাণী বাস করে সেগুলো কি হারাম, এবং যেগুলো মানব দেহের জন্য, মানুষের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকর প্রমাণিত, সেগুলো হারাম। এরকম অসংখ্য মানদণ্ড কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলের ভিত্তিতে ইমামগণ তাদের কিতাবে হারামের বিভিন্ন ধরন উল্লেখ করছে, বিভিন্নভাবে হারাম হতে পারে। তাহলে এই সমস্ত হারাম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা যে আলোচনাটা এখন এবার করেছি সেটা হচ্ছে যে আমলের ক্ষেত্রে হারাম। আমল, কোন আমল কখন হারাম, এবং এইটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আপনি যদি হারাম কাজ করেন তাহলে তো আপনি সওয়াব পাবেন না, আপনি গুনাহগার হবেন। তাহলে একটা ফরজ করতে গিয়ে আপনার ইচ্ছা বা চিন্তা বা উদ্দেশ্য হচ্ছে ফরজ আমল, কিন্তু আপনি করতেছেন হারাম। তো সুতরাং শরীয়তে অনেক বিষয় আছে, অনেক বৈধ বিষয় আছে যেগুলো শর্ত পূরণ না হইলে কি হবে না, মানে হারামি থাকবে, হালাল হবে। মানে বাধা প্রদানকারী কিছু জিনিস আছে, সেটা যদি থাকে, দূর না হয়, তাহলে ওই কাজটা করা হালাল না, হারাম। যেমন নিষিদ্ধ সময়, এটা হচ্ছে মানে বাধা প্রদানকারী, তাই না?
তো এই নিষিদ্ধ সময়ে আপনি সালাত আদায় করতে পারেন না। নিষিদ্ধ সময় চলে গেলে আপনি সালাত আদায় করতে পারেন। ঠিক একইভাবে আপনার যেমন আপনি ক্রয় বিক্রয় করেন, এটা স্বাভাবিকভাবে হালাল। কিছু নিয়ম কানুন আছে, কিছু শর্ত আছে, সেটার ভিত্তিতে আপনি এটা পূর্ণ করবেন। যেমন আপনার মালিকানা থাকতে হবে, আপনি যে জিনিসটা ক্রয় বিক্রয় করেন, তাহলে এটা জায়েজ। কিন্তু আপনি শর্ত পূরণ করলেন না, তাহলে কিন্তু এটা জায়েজ হবে না। ঠিক একইভাবে আপনি দেখবেন, যেমন আপনার ক্রয় বিক্রয়ের আরেকটি উদাহরণ দিই। জুমার দিন যখন জুমার আজান হয়ে গেছে, তখন আল্লাহ কি বলছেন? ওয়াদারুল বাই, ব্যবসা বেচা কেনা বন্ধ করো, স্থগিত রাখো। জুমার সালাত শেষ না হওয়া পর্যন্ত এবং জুমার সালাত নিজে আদায় না করা পর্যন্ত ক্রয় বিক্রয় করা হালাল না, জায়েজ না, এটা হারাম। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব মাথায় রাখতে হবে, কারণ হারামে জড়িত হওয়া যাবে না কোনোভাবে। তাহলে আমরা বলতে পারি যে জিহাদের ক্ষেত্রে আমরা যে হারাম বিভিন্ন অবস্থা উল্লেখ করলাম, এই হারাম অবস্থাগুলোকে আমাদের যাচাই করতে হবে। আমরা যখন জিহাদি কাজ করব, কোন জামা যখন জিহাদি কাজ করবে, তখন তাদের যাচাই করতে হবে কিভাবে। সহজ তারা দেখবে যে আমি এই মুহূর্তে এই অবস্থায় যে পদক্ষেপ নিতে যাচ্ছি সেটা কি হারামের মধ্যে পড়ে কিনা। যদি হারামের মধ্যে পড়ে তাহলে করা যাবে না, একেবারে স্পষ্ট। এটা শরীয়তের বিধান দ্বারা ভালো করে বোঝাতে হবে। অনেক আবেগী লোক অনেক কিছু নাও মানতে পারে, কারণ জ্ঞানের উপর যখন আবেগ স্থান পায় তখন অনেক কিছু বোঝা সম্ভব হয়। তখন জ্ঞান দিয়ে তাদেরকে বোঝাতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। হুকুম, আমি একটা বলছি, হুকুম শব্দের নিয়ন্ত্রণ। হুকুম শব্দের অর্থ কি? নিয়ন্ত্রণ। বিবেক আমরা যে শব্দকে বলি আকল, এটার আরবি শব্দ কি? আকল। আকল মানে কি? আকল মানে কি? হ্যাঁ, নিয়ন্ত্রণ। আকল মানে কি? ওই যে বলে না যে আকল শব্দটা বলা হয় উট বাঁধার রশি, উট বাঁধার, ছাগল বাঁধার রশি, যেটা দিয়ে ছাগলকে নিয়ন্ত্রণ করে, উটকে বেঁধে রাখে। ওই আকল মানেও কি? নিয়ন্ত্রণ। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান আসছে, হুকুম আসছে, এই হুকুম মানুষকে নিয়ন্ত্রণ, এই হুকুম দ্বারা মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়। যখন সেটা হারাম, তখন এই যে নিয়ন্ত্রণ, এই যে হুকুম, এর সাথে এই সম্পর্ক। ঠিক আছে, মানুষের বিবেক, এই হুকুম বোঝার জন্য মানুষের বিবেক দরকার, জ্ঞান বুদ্ধি ইত্যাদি দরকার। এই যে আকল, আকল মানেও হচ্ছে কি? নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ। সুতরাং এই বিষয়টা আমাদের ভালো করে উপলব্ধি করতে হবে যে যখন আমরা দেখব, যখন কমান্ডার দেখবেন যে এই পদক্ষেপ, তাকে তো অবশ্যই জিহাদের সকল মাসলা মাসালের সম্পর্কে জ্ঞানী হতে হবে। তিনি এবং তার সাথে যারা থাকবেন, যাদের সাথে তিনি মাশওয়ারা করবেন, তারা যখন দেখবেন যে হ্যাঁ এইখানে এই অবস্থায় এই ব্যক্তির উপরে এই পদক্ষেপ নেওয়াটা হারাম, তখন করা যাবে না। যত লাভই মনে হোক না কেন, সেটা করা যাবে না। এরপরে দেখতে হবে যে মাকরু কি। যদি মাকরু হয় তাহলেও করা যাবে, যদি মাকরু হয় তাহলেও করা যাবে। মাকরুর যে মানদণ্ডগুলো আমরা বলছি। এরপরে যদি এটা যদি মুবাহ হয়, দেখবেন যে শুধু মুবাহ কি, তাহলে আপনি করবেন না। স্বাভাবিকভাবে শুধু মুবাহ হলে আমাদের করা দরকার নেই। শুধু মুবাহ হলে করা যাবে কখন? যখন দেখা যাবে যে হ্যাঁ এই মুহূর্তে মুবাহ করাটা আমাদের জন্য জরুরি। এই মুবাহ কাজটা করার পরে আমরা একটা এর থেকে উত্তম, অর্থাৎ মুস্তাহাব পর্যায়ের কাজ বা ওয়াজিব পর্যায়ের কাজ করতে হবে, তখন মুবাহ পর্যায়ের কাজটা করা যাবে। কিন্তু মুবাহ পর্যায়ের কাজটার উদ্দেশ্য, মুবাহ পর্যায়ের কাজ কখনো আমাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হবে ওয়াজিব, ফরজে আইন এবং মুস্তাহাব পর্যায়ের যে জিহাদি পদক্ষেপ, সেগুলো খুব ভালোভাবে উপলব্ধি না করার কারণে অনেক সময় অনেক ভুল পদক্ষেপ আমরা পৃথিবীতে দেখি। আশা করি যে আমরা এগুলো থেকে, এই ভুল থেকে আমরা শিক্ষা নিচ্ছি, ভুল থেকে আমরা শিক্ষা নেব, নিজেদেরকে সংশোধন করব, এটাও সৎকর্মে বা সওয়াবে রূপান্তরিত হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি এই ভুল থেকে শিক্ষা না নেই, এই ভুলগুলো ভালোভাবে বোঝার চেষ্টা না করি, তখন কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে, উম্মার অনেক ক্ষতি হবে এবং আমাদের পরকালীনও অনেক ক্ষতি হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে ওয়াজিব এবং মুস্তাহাব পর্যায়গুলো, সেগুলোই আমরা করতে পারি। আর সেগুলোর মধ্যে দ্বীনের বিজয় নিহিত, সেগুলোর মধ্যে দ্বীনের উপকার, কল্যাণ, উম্মার কল্যাণ এবং উম্মার বিজয় সেগুলোর মধ্যেই নিহিত। আল্লাহ আমিন আমাদের সবাইকে যথাযথভাবে
দ্বীনের তাৎপর্য উপলব্ধি করার এবং শরিয়ার প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা স্তর যথাযথভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।